এই দুঃখের খবর। আমি হচ্ছি শ্বেত কাকের ছানা। এই বাসার মধ্যে আমি কয়েকদিন থেকে বসে আছি। আমার মা বাবা তারা গেছে আমার খাবার জোগাড় করতে। দেখতে দেখতে 3 দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত তারা ফিরে এলো না। তাই তো ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। কোথা থেকে যেন কাল বৈশাখী ঝড় দমকা হাওয়া এসে আমার বাসাটিকে ভেঙে দিল, বাসাটিকে উড়িয়ে দিল। আমি বাসা থেকে পড়ে গেলাম, গাছের নিচে আজকে চুপ করে বসে আছি। তাহলে কি আমি এই ক্ষুধার জ্বালা, ক্ষুধার যন্ত্রণা নিয়ে আমি মারা যাব? এ কি ওদূর থেকে কি যেন একটু দেখতে পাচ্ছি, মধ্য গঙ্গার জল দিয়ে ভেসে আসছে, দীপ দীপ করে জ্বলছে, একবার উঠছে একবার ডুবছে, এরূপ ভাবে ভেসে ভেসে চলে আসছে। দেখতে পাচ্ছি ঠিক যেন একটি কলার ভেলা, তার মধ্যে রয়েছে সোলার মঞ্জুস, মঞ্জুসের মধ্যে বসে রয়েছে একজন, কি যেন বক্ষে ধরে আছে। তাই আমি এখানে খা খা করে রব করবো, দেখি কে আছে সে আমার ভাষাতে সে ছাড়া দেয় কিনা। খা খা মা মা, কি অমর করে মা মা বলে চিৎকার করে কাঁদে। মাগো, কে বাছা তুমি? আমি হচ্ছি শ্বেত কাকের ছানা। শ্বেত কাকের ছানা? আমার বয়স মাত্র 1 সপ্তাহ। এই 7 দিন বয়স মা। তাই তো আমার মা বাবা আমাকে ছেড়ে চলে গেছে, এখন পর্যন্ত তারা ফিরে এলো না। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না মা। তাই আমি বলছি মাগো, তুমি কি? আমি কি জন্মে দুঃখিনী? জনম দুঃখিনী। সঙ্গে রয়েছে আমার মৃত্যু স্বামী। তোমার মৃত্যু স্বামী তোমার সঙ্গে রয়েছে মাগো। তুমি তো ভালো করেই জানো কাক জাতির প্রধান খাদ্য হলো মৃত্যু বস্তু ভক্ষণ করা। তাই মা, তোমার স্বামী যখন মারা গেছে, তোমার স্বামীকে আমার সম্মুখে নিক্ষেপ করে দাও, আমি তার মাংস ভক্ষণ করে আমার তাপিত প্রাণকে আমি শীতল করব। না কাকা, এই মৃত্যু স্বামীকে আমি তোমাকে খেতে দিতে পারবো না। তুমি ওই তোমার মৃত্যু স্বামীকে নিয়ে কি করবে? আমি যাবো সেই কনক দেবপুরে। কনক দেবপুর? আমার এই মৃত্যু স্বামী ছাড়া যে জীবনে কেউ নেই কাকারে। কনক দেবপুর গিয়ে তুমি কি করবে? তোমার স্বামী প্রাণদানে ফিরে নিয়ে আসবো আমি। তোমার স্বামীর প্রাণদান ফিরিয়ে আসবে, তবে তোমার ক্ষুধার্ত নিবারণ করব। তুমি কি পারবে আমার একটি কাজ সফল করতে? মাগো, তুমি যদি আমার ক্ষুধার্ত নিবারণ করে দিতে পারো, আমি তোমাকে কথা দিলাম, তুমি আমাকে যে কার্য করতে বলবে সেই কাজ আমি তোমার করে দেব। কর্ণপাতকে শ্রবণ করো কাকা। বেশ, বলো মা, বলো। ও শীত কাগা রে, ওরে মায়ের বাড়ি দেব ওরে উড়িয়া যাব কালা, ও জানি না খবর
হাসরে ঘটে যে মরেছে মরে প্রাণের প্রতি এই দুঃখের সংবাদ দেবে তুমি আমার মায়ের বাড়িতে। মাগো বুঝতে পারছি, মাগো তুমিও আমার ভাষা বুঝতে পারছো, কিন্তু তোমার জননী কি আমার ভাষা বুঝতে পারবে মা? তুমি অপেক্ষা করো, আমি তোমাকে একটি পত্র লিখে দেব। বেশ বেশ তাই করো জননী, ওই পত্র এবারে আমি নিয়ে যেতে পারবো। ও কি ও ওরে পত্র লিখি আমি ভোরা দেব শিয়া। তুমি আমার পত্রখানা গ্রহণ করো মা। সেটা মা এই ধরো আমার পত্রখানা, তুমি আমার চঞ্চুকে ধরিয়ে দাও জননী। তবে এই পত্র তুমি কোন সময় নেবে কোন সময় নেবে না জানো বেশ বাবা? মা বেশ, তুমি একবার বলে বলে তাই তুমি কর্ণপাতকে শ্রবণ করো। বেশ বলো। তুমি এই পত্র কোন সময় দেবে আর কোন সময় দেবে না। ওরে মায়া সিনানে তেজা পত্র করি তুমি না দিও তা। যখন তোমার যদি যাবে তখন আমি রঙ্গই দেব না, তখন তুমি কি হবে না?
কি হবে মা? ও সে তো মায়ের বাড়ি দেব আমি তোমার মুদাত্তারি বারণ করলাম, প্রাণ খুলে আশীর্বাদ করলাম। বেশ মা, আমার বেশ। আশীর্বাদে উঠতে পারবে তুমি মুক্ত আকাশে, উড়ে যেতে পারবে তুমি আমার। আমি মায়ের পত্রখানি চঞ্চুতে ধারণ করেছি, উড়ে যাব উজ্জয়িনী নগর। যেই অট্টালিকার পার্শ্বে চন্দন বৃক্ষ এবং ডালিম বৃক্ষ থাকবে, সেখানে এই পত্র আমি নিক্ষেপ করব। তাই আমি আকাশ পথে এবার উড়ে যাব। হা, 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 হা। এ কি কাকা, তুমি অমন করে বসে পড়লে কেন? মা, আমি বসে পড়লাম, আমি যে উঠতে পারছি না মাগো আকাশে, আমার ডানা পাখা এখনো হয়নি মা। আমি তোমাকে আশীর্বাদ করলাম, আমার আশীর্বাদে উঠতে পারবে তুমি এই মুক্ত আকাশে। যাও বেশ। কাকা যাও, তুমি আমার বেশ, মা, সম্বাদ বেশ। তুমি আমার মায়ের কাছে দিয়ে দাও। বেশ, এবার এবার আমি চেষ্টা করব। খা, 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 খা। এই তো আমি উঠতে পারছি আকাশে, তাই এবার তাই তো এই উজ্জয়িনী নগরীর রাজপ্রাসাদে আজ যে বড়ই আনন্দিত নেমে এসেছে, কারণ চম্পক নগরী হইতে আমারই বেহুলা বালি আসবে আমাদের এই উজ্জয়িনী নগরীর রাজপ্রাসাদে। তাই তো একে একে সমস্ত কিছু আমাদের আয়োজন করতে হবে। বড় বৌমা, মেজো বৌমা, সেজো বৌমা, কোথায় গেলে মা? তাড়াতাড়ি এসো তোমরা। ভগবান, জানি না কি অবস্থায় রয়েছে মেয়েটা। সবসময় কামনা করি যেন সুখে শান্তিতে থাকি আমার বেহুলা। হ্যাঁ মা, আপনি আমায় ডেকেছেন? থাক মা, লক্ষ্মী মা আমার। বলো মা, কেন ডেকেছো? তুমি তো নিশ্চয়ই এখন পুজো করে এলে মা। হ্যাঁ মা। এর পূর্বে তুমি সব কার্য করেছো? হ্যাঁ মা, সকালে ঘুম থেকে উঠে সমস্ত কার্য সম্পন্ন করে সবেমাত্র মন্দির থেকে বেরোলাম। এই শোনো, সেজো বৌমা কি করছে গো? সে তো রন্ধনশালায় ঢুকেছে মা, রান্না করার জন্য। বেশ, কি চমৎকার। কিন্তু বৌমা, বলো মা। এই আনন্দের মাঝেও আমার এই মনোপ্রাণ যেন বেহুলার জন্য কেঁদে ওঠে। কেন মা, কেন? আজ এমন সুখের দিনে তোমার বুকখানা কেঁপে ওঠে, তোমার নয়নে বাড়ি ঝরে কেন মা? বুঝি আমার বেহুলার কোনো অমঙ্গল হয়েছে? না মা, সবে মাত্র বেহুলা তার পিত্রালয় ত্যাগ করে শ্বশুরালয়ে গিয়েছে মা। আর এই সময় বেহুলার চিন্তায় আপনার মাথা হয়তো কাজ করছে না, তাই এমন দুশ্চিন্তা হচ্ছে মা। আপনি চিন্তা করবেন না, দেখবেন আপনার মেয়ে খুব ভালো রয়েছে তার শ্বশুরালয়ে। আমায় একটু চন্দন বৃক্ষের তলায় নিয়ে চলো না? বেশ মা, চলো তোমায় নিয়ে গিয়ে ওই চন্দন বৃক্ষের তলায় বসবো। বসে তোমার চুলখানা এলোমেলো হয়ে রয়েছে, সেই চুলখানা আমি বিনাশ করে দেবো মা। বৌমা, বলো মা। আমি ভাগ্যবতী। কেন মা? কারণ তোমাদের মতো বৌমা পেয়ে না গো মা, আমার এই গৃহ মাঝারি আলোকিত হয়ে রয়েছে। না গো মা, আমাদের শত ভাগ্য ভালো যে তোমার মতো শাশুড়ি পেয়েছি। আমি অনেক দূর পথ অতিক্রম করলাম, এই উজ্জয়িনী নগরে চন্দন বৃক্ষের তলায় ডালিম বৃক্ষ কোথাও দেখতে পেলাম না। অট্টালিকার পাশে আঙিনাতে সেই বৃক্ষ কোথাও নেই। তাহলে কি আমি ওই দুঃখিনী মায়ের আশীর্বাদ আমি পৌঁছাতে পারবো না? এ কি, এই তো সম্মুখে দেখছি একটি
সুন্দর অট্টালিকা রাজপ্রাসাদ। আর এই প্রাসাদের আঙিনাতে রয়েছে একটি চন্দন বৃক্ষ, আর ওই চন্দন বৃক্ষের তলায় রয়েছে একটি ডালিম বৃক্ষ, আর ডালিম বৃক্ষের তলায় একজন বসে আছে। ওই একটি পুত্র বধূ মনে হয় হবে তারা তার কেশ বিন্যাস করছে। তাহলে এটাই হবে মনে হয় আমার মায়ের বাড়ি। তাই এখানেই আমি খা খা করে রং করবো। খা খা খা। বৌমা, হ্যাঁ মা, বলুন দেখেছো মা। গো? মস্তকে এরম করে যেন সে খা 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 করে রব করে। মা, আমি শুনেছি আমার মাতা পিতার কাছে যদি কখনো কোনো খা 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 করে রব করে তাদের সংসারে অমঙ্গল নেমে আসে। না মা, আপনি শুধু শুধু দুশ্চিন্তা করছেন। কাক খা খা করে ডাকছে তো তাতে কি হয়েছে? কোনো অমঙ্গল হবে না মা। দাঁড়াও, আমি সেই কাককে আমি তাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, মা। এই যা খা খা খা। মা, কাককে তাড়িয়ে দিয়েছি মা। ওই যে দেখো এখনো যে সেই কা গড়ে যায়নি। ওরে সে কা, বুঝতে পারি না তোমার এই মুখের ভাষা। যদি কোনো সুখবর নিয়ে আসো কা, বসো গিয়ে তুমি ওই কাঁচা ডালে। আর যদি কোনো কুখবর নিয়ে আসো, বসো গিয়ে তুমি ওই শুকনো ডালে। আমি তো কোনো সুখবর নিয়ে আসিনি, আমি নিয়ে এসেছি দুঃখের খবর। তাই এই শুকনো ডালে বসলাম। আমি শুকনো ডালে বসে ওই আমার জননী দুঃখী মা আর পত্র আমি নিক্ষেপ করলাম আঙ্গিনা। বৌমা, খা কি হয়েছে খা মা? খা খা খা। দেখো শিবকাকে বলতে না বলতেই যেন শুকনো ডালে গিয়ে বসলো। মা, আপনি শুধু শুধু দুশ্চিন্তা করছেন। দেখুন তো, কাক যেন উড়ে চলে গেছে। চলুন, আপনি চন্দন বৃক্ষের তলায় বসুন, বেশ। আমি উঠোনখানা পরিষ্কার করে দিই। বেশ মা। দেখি, আজ যেন উঠোন মাঝারে একখানা অঙ্গুরি আর একখানা কি শাড়ি। মা, বৌমা, মাগো, কি হয়েছে মা? দেখো না গো জননী, দেখো উঠোনখানা পরিষ্কার করতে গিয়ে উঠোন মাঝারে যেন আমি একটা অঙ্গুরি পেয়েছি মা। এই অঙ্গরিখানা তুমি চিনতে পারছো বৌমা? দেখি, এই অঙ্গরিখানা আমি আমার জামাতাকে বরণ করবার সময় পরিয়ে বরণ করেছিলাম না? হ্যাঁ মা। কিন্তু শীতকাল পেলে কোথায়? মাগো, আমি বুঝতে পারছি না সেই অঙ্গুরখানে উঠোন মাঝারে কি করে এলো। বুঝি মনে পড়ছে মা, হয়তো সেই অঙ্গুরিখানা আপনার জামতারও পছন্দ হয়নি, জন্য সে উঠোন মাঝারে ফেলে রেখে গেছে। হে ভগবান, আর কি পেয়েছো গো? মাগো, একখানা বস্ত্র ছেঁড়া। শাড়ির ছেঁড়া অঞ্চল? হ্যাঁ। এই শাড়ির ছেঁড়া অঞ্চলে এমন কি লেখা রয়েছে? মাগো, প্রতিবার তুমি আমায় পাঠ করে এই শোনাও। যেন এক শাড়ির অঞ্চল ছেঁড়া, তাতে রয়েছে অনেক কিছু লেখা। কি লেখা রয়েছে তুমি শুনবে মা? হ্যাঁ মা। বেশ, আমি তোমায় পড়ে শোনাচ্ছি। এই পত্রে লেখা রয়েছে, শোনো শোনো মোর মাও, নিবেদিত তব পাও, আরো নিবেদিত বাপু ভাই ও 6টি বৌদির চরণ। কার পত্র গো? মাগো, এই পত্রখানা দেখে মনে হচ্ছে হে আমাদের ননদিনীর পত্র। আমার বেহুলা? হ্যাঁ, সে আপনার চরণে, শ্বশুর মশার চরণে, আপনার ছেলেদের এবং এমনকি আমাদের সবার চরণে সে প্রণাম জানিয়েছে। তারপরে কি লেখা রয়েছে বৌমা? বড় সমারোহে বিয়ে দিলে চম্পকনগরে, শ্বশুর সওদাগরে নিয়ে গেল লৌহ বাসর ঘরে। প্রথম প্রহর গেল মাগো হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল মোর পাশা খেলিতে, তৃতীয় প্রহর গেল রন্ধন করিতে। কি বললি? হ্যাঁ, অতি চমৎকার। আমার এই বেহুলা স্বামীর ঘরে গিয়ে দেখেছো গো মা, রন্ধন করেছে। দেখেছো যে মেয়ে
তার পিত্রালয়ে এক গ্লাস জল পর্যন্ত নিজে ঢেলে খায়নি। সে শ্বশুরালয়ে যেতে না যেতেই তার স্বামীর জন্য রান্না করেছে। কেন করবে না গো? আমি যে বিদায়ের প্রাপকালে বেহুলারে কর্ণে গৃহকর্মের কার্য তুলে দিয়েছিলাম। আরে বলেছিলাম, বেহুলা কোনোদিন এই অভাগিনী মায়ের কথা অমান্য করবে না তুমি স্বামীর ঘরে। তাই আমার কথাকে পালন করবার জন্য সমস্ত কার্য করছে স্বামীর ঘরে গিয়ে। তারপরে কি লেখা রয়েছে গো? তারপর কি লেখা রয়েছে জানো মা? বলো। চতুর্থ প্রহরে এই পত্রে যা লেখা রয়েছে তা তো আমি কিছুতেই আমার এই মা শাশুড়ি মাতাকে পড়ে শোনাতে পারবো না। শাশুড়ি মা যে সইতে পারবে না। মা, বৌমা, পত্রে কি লেখা রয়েছে মা গো? আমি যে আপনাকে পাঠ করে শোনাতে পারবো না মা। কি বলছো? হ্যাঁ জননী। এক এক করে তুমি তৃতীয় প্রহরের কথা বললে, আরে সামান্য চতুর্থ প্রহরের কথা বলতে কি তুমি থমকে গেলে কেন? না মা, এই পত্র যে আমি কিছুতেই পড়ে শোনাতে পারবো না মা, কিছুতেই পড়ে শোনাতে পারবো না। বৌমা গো, বুঝেছি। আমার গর্ভের যদি সন্তান হতে, আমার গর্ভের যদি কন্যা হতে, তবে অবশ্যই পাঠ করতে পারতাম। না মা, না, অমন করে বলবেন না মা। আমি যে পত্র কিছুতেই আপনাকে পাঠ করে শোনাতে পারবো না। যদি আমার এই চতুর্থ প্রহরের কথা পাঠ করে না শোনাও, আমার মস্তকের দিব্যি রইল। বৌমা, মা, কি বললেন মা? আজ আপনি আপনার মস্তকের দিব্যি দিলেন, তাহলে তো আমায় পত্রখানা শোনাতেই হবে মা। কিন্তু জানো জননী, এই পত্রখানা যদি পাঠ করে তোমায় আমি শোনাই, তোমার মাটি পায়ের তলা থেকে মাটি যেন সরে যাবে। বৌমা, এই বিশাল আকাশ যেন তোমার মাথায় ভেঙে পড়বে মা। কি বলছো তুমি? তবে নিজে শক্ত হও মা, আমি তোমায় পাঠ করে শোনাচ্ছি। চতুর্থ প্রহরে লৌহ বাসর ঘরে মমকান্ত প্রাণস্বরে দংশিল পদ্মারে কাল লাগিনি। মৃত স্বামী বক্ষে লয়ে ভাসিলাম সাগর জলে, ভেসে ভেসে যাব দেবতা নগরী। যেখানে সাক্ষাৎ পাইব মৃতপতি জিয়াইব, শঙ্কর নন্দিনী পদ্মাবতী। মাগো, আমি তো বলেছিলাম না যে এই পত্রখানা শোনা মাত্র তুমি সইতে পারবে না জননী। কিন্তু না মাত্র একটি বার উঠো। এই চতুর্থ প্রহরে আমার বেহুলা কখনোই বিধবা হতে পারে না, হতে পারে না বাবা, হতে পারে না। একটিবার তুমি আমার রামখানাইকে পাঠিয়ে দাও, দিচ্ছি মা। আমি তাদেরকে আনতে পাঠাবো। বেশ, আমি আপনার ছেলেদেরকে পাঠিয়ে দিচ্ছি মা। বেশ। কোথায় গেলি রাম? কোথায় গেলি কানাই? একটি বাড়ি অভাগিনী মায়ের কাছে ছুটে আয়, আমাদের যে কপাল হয়ে গেছে। ওরে কোথায় গেলি? ওরা আমি কানা পাত্র দিল সে দোলারে।
এভাবে বয়মত হয়ে নীরব হয়ে কেন দাঁড়িয়ে আছো? কানাই, দেখ না ভাই মায়ের কি হয়েছে। মা, তুমি এভাবে কেন দাঁড়িয়ে আছো মা? বলো মা, বলো, তোমার কি কিছু হয়েছে মা? মা, সেটা তুমি কাঁদছো কেন? কি হয়েছে? তুমি আমাদেরকে খুলে বলো কি হয়েছে। ওরে রাম কানাই, মা, আমাদের যে কপাল ভেঙেছে। কপাল ভেঙেছে? কেন, কিসের কারণে কপাল ভেঙেছে? তোমার কথা আমরা ঠিক বুঝতে পারছি না মা। আমি আমার বৌমাদের নিয়ে গিয়েছিলাম ওই চন্দন বৃক্ষের তলায়। হ্যাঁ, কোথা থেকে যেন শীত কাক এসে মস্তকের উপরে ঘা ঘা করে রব করে। তারপর সেই শীত কাক একখানা অঙ্গুরি আর সারের ছেঁড়া অঞ্চল ফেলে গেছে। কানাই, দাদা, এই পত্রখানা পেয়ে মনে হয় মা কাঁদছে ভাই। তাই তো মনে হচ্ছে দাদা। ঠিক আছে, এই পত্র পেয়ে যখন মা কাঁদছে, দেখি এই পত্রে এমন কি লেখা আছে। হ্যাঁ দাদা। শোনো শোনো মরমাও, নিবেদিত তব ভাও, আরো নিবেদিত বাপু আরো হয়। কানাই, দাদা, এ তো আমাদের বোন বেহুলার পত্র। বড় আশা করে বিয়ে দিলে মোর চম্পলা নগরে, শ্বশুর বাবা রাখিল মোদের নিচিত্র লোহার বাসর। এক পহর রাত্রি গেল মোর বাসর দেখিতে, দুই পহর রাত্রি গেল মোর পাশা খেলিবারে, তিন পহর রাত্রি গেল মোর রন্ধন করিতে। দেখেছিস কানাই, দাদা, আমাদের বোন বেহুলা তার স্বামীর কারণে কত সুন্দর রন্ধন করেছে। সত্যিই বলেছো দাদা। আর কি লিখেছে জানিস ভাই? আর কি লিখেছে দাদা? চতুর্থ পহর রাত্রি গেল মোর, দাদা, দাদা, কানাই, হঠাৎ থমকে গেলে কেন দাদা? মনে হয় এই পত্রখানা মা পাঠ করার পরেই কাঁদছে মনে হয়। কেন, এমন কি লেখা রয়েছে দাদা? কি রয়েছে জানিস ভাই? চতুর্থ পহর রাত্রিতে আমাদের যে জামাতা লক্ষিন্দর ছিল, তার ওই বাসর ঘরে সর্পে দংশন হয়েছে, মৃত্যু। দাদা, মা, মা গো, দেখলি তো এই পত্রে এমন কি লেখা রয়েছে? আমাদের কপাল ভেঙেছে কিনা একটিবার তুই পত্র পাঠ করে দেখলি? কখনো নয় মা, আজ হচ্ছে অষ্টমঙ্গলার দিন। যাও মা, যাও, তুমি সারা রাত্রি জেগে যেই মেলানির ভারখানা সজ্জিত করেছো, সেই মেলানির ভারখানা এনে দাও মা, আমরা যেতে দেব না। কানাই, বন বেহুলাকে আমরা ভেসে যেতে দেবো না। না দাদা। দেখেছিস ভাই, বন বেহুলাকে যদি আমরা সঙ্গে করে না নিয়ে আসতে পারি, মা জননী যে কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে যাবে ভাই। সত্যিই বলেছো দাদা। হ্যাঁ ভাই, হ্যাঁ, চল দুই ভাই একসঙ্গে গিয়ে তাকে আমরা সঙ্গে করে নিয়ে আসবো মায়ের কাছে। চলো দাদা। মা, ওরে, এই নে, আমি সারা রাত জেগে মেলানের ভাত তৈরি করেছি। আমার বেহুলাকে তোরা ফিরিয়ে নিয়ে এসেছিস। ঠিক আছে, আমরা যাবার সময় কথা দিচ্ছি মা, আমাদের বোন বেহুলাকে আমরা সঙ্গে করে নিয়ে আসবো, আমরা সঙ্গে করে নিয়ে আসবো। চলো চলো ভাই, একই সুরে একই ভাবে ডাক দিতে দিতে যাব সেই নদীর কিনারায় কিনারায়। চলো দাদা। ও গো বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে মোদের জানা?
মনে হয় আমরা আর তাকে খুঁজে পাবো না রে ভাই। তাই তো মনে হচ্ছে দাদা। না জানি সে হয়তো ভাসতে ভাসতে অনেক দূর চলে গেছে। আয় ভাই। আই বেহুলা মোদের কাছে ডাক না একবার দাদা বলে রে বেহুলা ওরে আই বেহুলা মোদের কাছে ডাক না একবার দাদা বলে রে ওহ বোন বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মহদেব জানা কোথায় গেলে পাবো তোরে মহদেব জানা কোথায় গেলে পাবো তোরে মহদেব জানা কোথায় গেলে পাবো তোরে মহদেব বেহুলা কানাই হাই ভাই হাই এগিয়ে আই ওই দেখ তার কণ্ঠ সব শোনা যায় মনে হয় সে বেশি দূরে নেই হয়তো আমাদের কাছাকাছি রয়েছে এ দাদা হ্যাঁ চলো ভাই চল একটিবারের জন্য ডাক দে বনে বেহুলা তুই কানাই দাদা একটিবারের জন্য বন বেহুলাকে দেখেছিস তোমরা তুমি আমার কত খারাপ পেয়েছো দাদা গো। এই দেখ তোর পত্র পেয়ে আমরা যে ছুটে এসেছি তোর কাছে রে বোন দাদা ওরে দেখেছো দাদা দেখেছো আজ নিয়তি কত সুন্দর করে আমাকে সাজিয়েছে। না রে না ও কথা বলিস না বোন পারলাম না দাদা গো। তোকে দেখার পর আমাদের কি মনে হলো জানিস ভগবানের কাছে প্রার্থনা করি তোর এই দৃশ্য দেখার আগে আমাদের দুই ভাইয়ের মৃত্যু কেন দিল না ভগবান দাদা 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 চলো অমর করে ও কথা তোমরা বলো না। তোর স্বামীকে আমাদের হাতে তুলে দে সুন্দর করে এই নদীর কিনারায় চন্দন কাষ্ঠের চিতা সাজিয়ে তারে দেহখানা অগ্নি দহন করার পর তোকে নিয়ে যাব আমাদের সঙ্গে ঘরে রে দাদা হ্যাঁ বোন হ্যাঁ এই কথা তুমি বলতে পারছো দাদা গো? কি করে তুমি এই কথা বলতে পারলে? কারণ সে যে তোকে ছেড়ে চিরতরের মতো চলে গেছে আমি তাকে ফিরিয়ে নিয়ে আসবো দাদা গো। এ তোমার ভুল ধারণা বোন কেন দাদা? আমি নিশ্চয়ই স্বামীকে ফিরে পাবো। যার একবার মৃত্যু হয়ে যায় রে বোন পুনরায় তার কখনো আবার দীপদান হয় না বোন কিন্তু ওরে তুই যে বারবার মুখ দিয়ে বলছিস যে যাবো না কিন্তু আমাদের কথা বাদে ছাড় একটিবারের জন্য তুই মায়ের কথা ভেবেছিস মায়ের কথা? তোর জন্য দিন রাত কাঁদতে কাঁদতে মা যেন পাগলের দিন হতে চলেছে দাদা দাদা অমর করে ও কথা বলো না। ও ফিরে চলো মোদের ঘরে দাদা ও জানে নগরে ছয় ভাই
মাকে ফেলে আমি কি করে যাবো বলো? কিন্তু জানিস কথাখানা মন দিয়ে শোন বেহুলা রে তোর জন্যে মা জননী তোমরা রয়েছে তো? আজ তোমরা থাকতে মা কেঁদে পাগল হয়ে গেছে। কেন দাদা? মা যে সব থেকে বেশি তোকে ভালোবাসে রে। মাকে বুঝিয়ে রাখতে পারো না তোমরাও? আমি যেই দিন থেকে তুই এসেছিস মাকে যে আমরা বুঝিয়ে রাখতে পারি না রে বোন। সারাক্ষণ শুধু মা তোর কথাই বলছে যে আমার ছোট্ট বেহুলাকে তোরা একটিবারের জন্য আমার কাছে এনে দে। শোনো দাদা, আমাকে যদি যেতেই হয় তবে পারবে? কি রে পারবে তোমরা আমার স্বামীকে ফিরিয়ে দিতে? তোর স্বামীকে? হ্যাঁ। নিশ্চয়ই আমরা দেব। তবে কি দেব জানিস? কি দেবে? স্বামীর তলে বনি রে সোনার পুতুল দেব। আরে সোনার তুলো দাদা কথা না বলিবে। কি করবো এই সোনার পুতুল দিয়ে? সোনার পুতুল কি কোনোদিন আমার সঙ্গে কথা বলবে বলো? না কোনোদিন আমাকে বেকুলা বেকুলা বলে ডাকবে বলো? না তাহলে আমি কি করবো এই সোনার পুতুল নিয়ে? শাখারো বলে দাদা কি দিয়ে বোঝাবে? ও সিঁদুরের বলে দাদা কি এমনই পরাবে? কি রে এই এই শঙ্খ সিঁদুর, এই শঙ্খ সিঁদুর আমার শরীরে উঠেছে। হ্যাঁ রে কি করে আমি এই শঙ্খ সিঁদুর মুছে ফেলবো বলো? তোকে মুছে ফেলতে হবে না রে। আমরা সুন্দর সুন্দর দুটো জিনিস দেব। কি দেবে? শাখার তলে বনি রে সোনার কঙ্কন দেব। আর সিঁদুরের বদলে বনি রে চন্দন পরাবো। কত সহজে বলে দিলে তোমরা। হ্যাঁ রে শাকারে বদলে তোমরা সোনারি কঙ্কন দেবে, নিশ্চয়ই দেব। সিঁদুরের বদলে তোমরা আমাকে নিশ্চয়ই দেব। চন্দনে ফোঁটা পরাবে। হ্যাঁ বলতে পারো দাদা, কি রে ঘরে রয়েছে আমার গর্ভধারিণী মা, মা রয়েছে আমার ছয়টি বৌদি। আমার এই সম্মুখে তারা শ্রীমন্তী সিঁদুর হস্তে শাখা পড়বে, আর আমি ওই চন্দনের ফোঁটা পরে ঘুরে বেড়াবো। সেই দৃশ্যকে দেখে তোমাদেরকে ভালো লাগবে দাদা? করে কাটা শোনো দাদা, তোমরা যত কিছু দিতে চাও না কেন আমাকে, হ্যাঁ আমি কিন্তু তোমাদের সঙ্গে ফিরে যেতে পারবো না। ওরে কানা স্বামীকে ফেলে হ্যাঁ আমি কোথাও যাব না দাদা। সে যখন যেতে চাইছে না এত করে বলার পরেও
একটিবারের জন্য মেলানির ভাতখানা তারা হাতে তুলে দে না রে ভাই। নে বোন, তুই যে ছোটবেলা খেতে ভালোবাসতিস মেলানির ভাত, সুন্দর করে মা জননী তোর জন্য দিয়ে পাঠিয়েছে বোন। দাদা, আমাদের সম্মুখে বসে খেয়ে নে বোন। মা পাঠিয়েছে আমার জন্য মেলা। হ্যাঁ রে হ্যাঁ। নে, কিন্তু তোর এই মা মায়ের তো বেলানি তো আমি নিতে পারবো না দাদা গো। কি বলছিস? কেন রে? জানো দাদা, জানো পাশের ঘরে স্বামীর জন্য এক অন্য পঞ্চম ব্যঞ্জন আমি করেছিলাম এই রন্ধন। হ্যাঁ এমন নিষ্ঠুরে নিয়তি, আমি আমার স্বামীর মুখে সেই অন্ন দিতে পারিনি। সে ক্ষতি করেছে আমি কঠোর প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা। যতদিন না আমি আমার স্বামীর মুখে অন্ন দিতে পারবো ততদিন আমি অন্ন গ্রহণ করতে পারবো না দাদা গো। তবে কানাই, এই মেলানির ভার কিন্তু আমরা প্রাসাদে ফিরে নিয়ে যাব না। না দাদা, এই মেলানির ভার যদি মা জননী দেখতে পায়, হয়তো মা জননী নিজের প্রাণকে বিসর্জন দেবে। তাই এই মেলানির ভার কি করবো জানিস ভাই? এই মেলানির ভার আমরা গঙ্গায় বিসর্জন করে না না দাদা, না, মেলানির ভার আমি গ্রহণ করতে পারবো না সত্য, কিন্তু এইভাবে ফিরে দিতে পারবো না। চেয়ে দেখো বকুলি বৃক্ষ, এই বকুলি বৃক্ষের নিচে তোমরা মাটি চাপা দিয়ে রেখে দাও। যেদিন আসবো আমি আমার স্বামীকে নিয়ে ফিরে, সেদিন এই মেলানিকে আমি তোমাদের ঘরে যাব দাদা গো। কানাই, দাদা ওই বকুল বৃক্ষের নিচে চাপা দিয়ে দে ভাই। বেশ দাদা। ততক্ষণ আমি বোনের সঙ্গে কথা বলবো। ওরে বোন, দাদা, মেলানির ভাত ছাড়া তো দেওয়ার মতন আমাদের কাছে কিছুই নেই বোন। কেন দাদা? অনেক কিছুই রয়েছে। কি আছে বল? কিছুই আমাকে- নেই। আমাকে প্রাণে খুলে আশীর্বাদ করো, আমি যেন তোমাদের আশীর্বাদে আমার এই স্বামীকে ফিরিয়ে পাই। ঠিক আছে, আমি তোকে দুহাত ভরে আশীর্বাদ করছি রে বোন। যেই মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর ভূমিষ্ঠ করে নিয়ে এলো পৃথিবীর বুকে, সেই মায়ের অন্নকে করেছিস তুই অপমান। যা যা মন বেহুলা তুই অকল সাগরে ভেসে, যা যা মন বেহুলা তুই অকল সাগরে ভেসে, স্বামীকে নিয়ে ফিরবি তুই চোখ চকিনীর বেশে। এ তুমি কি করলে দাদা গো? এ তুমি কি করলে? আজ তুমি অমন করে আমাকে অভিশাপ করতে পারলে দাদা। না বোন না, দাদার কথাই মনে কিছু করিস না বোন। আমি তোমার অভিশাপ মাথা পেতে গ্রহণ করে নিলাম দাদা। সত্য যদি আমি আমার স্বামীকে ফিরিয়ে পাই, নিশ্চয়ই আমি তোমার অভিশাপ পালন করবো একদিন দাদা। দাদা, বেহুলা, তুমি আমাকে আশীর্বাদ দেবে না? কেন দেব না বোন? প্রাণ খুলে আশীর্বাদ করছি বোন। তোর মৃত্যু স্বামী তুই পুনরায় ফিরিয়ে নিয়ে আয় বোন। তোমাদের চরণে রইল আমার শত কোটি প্রণাম দাদা। বিদায় দাদা। বিদায় বলতে নেই রে। বিদায় কাকে বলে জানিস? যে একেবারে সারা জীবনের মতো চলে যাবে, সেটা বলিস নেব। বল যে দাদা আমি আসি। ও দাদাই অমনি করে কেঁদোনা রয়া। ও তোমার
পিছনে ঘুরিয়ে যা তোমারই চোখে জলে পথে আমার পিছনে ঘুরিয়ে যা দেখলি কালা, দেখতে দেখতে সে আমাদের চোখের সামনে থেকে অনেক দূরে চলে গেল। জানি না সে কোনোদিন ফিরে আসবে কিনা। চল ভাই চল, মাকে গিয়ে আমরা বুঝিয়ে রাখবো যে আমাদের বোন বেহুলা নিশ্চয়ই ফিরে আসবে। চলো দাদা।